প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ প্রথম সেমেস্টার ইতিহাস মেজর ও মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন। প্রথমে আমি মেজরের সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন, ভারতীয় ঐতিহ্য প্রাচীনদের থেকে একটি উত্তরাধিকার ব্যাখ্যা করো। 10 নম্বরের প্রশ্ন। ভিনসেন্ট আর্থার স্মিথ কে ছিলেন? প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় তার দৃষ্টিভঙ্গি কী? 10 নম্বরের প্রশ্ন, ভারতীয় ইতিহাস লিখনে সাহিত্যের উপাদানের গুরুত্ব আলোচনা করো। এটি 5 অথবা 10 দুভাবেই পড়তে হবে। বিদেশীয় গ্রন্থ ও বিদেশীয় পর্যটকদের বিবরণ ভারতের ইতিহাস রচনায় অবদান কতখানি? এটি 10 নম্বরের প্রশ্ন। নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটি 5 নম্বরের প্রশ্ন। হরপ্পা সভ্যতাকে নগরাশ্রয়ী সভ্যতা কেন বলা হয়? এটি 10 নম্বরের প্রশ্ন। ভারতের ইতিহাসে ক্ষুদ্রাশ্রীয় যুগের গুরুত্ব কী? এটি 5 নম্বরের প্রশ্ন। ঋগ বৈদিক যুগে নারীদের আর্থ সামাজিক অবস্থান কিরূপ ছিল? এটি 5 নম্বরের প্রশ্ন। বৈদিক সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার পার্থক্য নির্ণয় করো। এটিও 5 নম্বরের প্রশ্ন। ভারত নৃতত্ত্বের জাদুঘর আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন। প্রাগৈতিহাসিক যুগের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 10 নম্বরের প্রশ্ন। বালুচিস্তান থেকে গুজরাট পর্যন্ত তাম্রশীয় সংস্কৃতির প্রসার আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন। হরপ্পা সভ্যতার সঙ্গে অন্যান্য সভ্যতার সম্পর্ক আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন। জৈন ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন। হীনযান ও মহাযান দর্শনের পার্থক্যগুলি লেখো। এটিও 5 নম্বরের প্রশ্ন। বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্যগুলি লেখো। এটিও 5 নম্বরের প্রশ্ন। কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়? এটি 10 নম্বরের প্রশ্ন। প্রাচীন ভারতের ভূমির মালিকানা কেমন ছিল? এটি 5 অথবা 10। জৈন ধর্মের প্রসারে মহাবীরের ভূমিকা আলোচনা করো। এটি 10 নম্বরের প্রশ্ন। হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্রগুলি সম্পর্কে একটি টীকা লেখো। এটি 5 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা প্রস্তুত করে নিও। আশা করি এর বাইরে তোমাদের আর কোনো প্রশ্নের উত্তর প্রস্তুত করতে হবে না। এবার আসছি মাইনরের সাজেশন নিয়ে। মাইনরের সাজেশনের এবার তোমাদের সামনে তুলে ধরব মাইনরের সাজেশনটি। মাইনরের সাজেশনের প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি বা লেখমালার গুরুত্ব আলোচনা করো। 5 বা 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি বা লেখমালার গুরুত্ব নির্ণয় করো। এটি হলো 5 বা 10 নম্বরের প্রশ্ন। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় ও বিদেশি সাহিত্যের গুরুত্ব বর্ণনা করো। এটি 10 অথবা 5 নম্বরের প্রশ্ন। হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্রগুলি সম্পর্কে টীকা লেখো। এটি 5 নম্বরের প্রশ্ন। হরপ্পা সভ্যতার পতনে আর্য আক্রমণের তত্ত্বটি তুমি কতখানি সমর্থন করো? 5 নম্বরের প্রশ্ন। সভা সমিতি কি? বৈদিক যুগের রাজনীতিতে সেগুলির গুরুত্ব নির্ণয় করো। এটি 10 নম্বরের প্রশ্ন। বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন। বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলি আলোচনা করো। 5 অথবা 10। জৈন ধর্মের বৈশিষ্ট্যগুলি কি? 5 নম্বরের প্রশ্ন। হীনযান ও মহাযান দর্শনের পার্থক্যগুলি কি ছিল? 5 নম্বরের প্রশ্ন। ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি টীকা লেখো। 5 নম্বরের প্রশ্ন। সম্রাট অশোকের জনহিতকর কার্যাবলীর বিবরণ দাও। 10 নম্বরের প্রশ্ন। কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন। অশোকের ধর্মের মূলনীতিগুলি কি? 5 নম্বরের প্রশ্ন। গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্বের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। 5 নম্বরের প্রশ্ন। মথুরা শিল্প সম্পর্কে একটি টীকা লেখো। 5 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কি বিক্রমাদিত্য বলা যুক্তিযুক্ত? এটি 5 নম্বরের প্রশ্ন। জৈন ধর্মের প্রচারে মহাবীরের ভূমিকা আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন। মগধের উত্থানে বিম্বিসারের ভূমিকা কী ছিল? 10 নম্বরের প্রশ্ন। সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদ নীতি পর্যালোচনা করো। 10 নম্বরের প্রশ্ন। গুপ্তযুগ কি প্রকৃতই প্রাচীন ভারতের সুবর্ণযুগ? 10 নম্বরের প্রশ্ন। গুপ্তযুগে ভারতীয় সাহিত্যের বিকাশ আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন। ভারত রোম বাণিজ্য সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এটি 10 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা প্রস্তুত করো, আশা করি কমন পেয়ে যাবে।